পুজোর জিনিসপত্র কেনার জন্য শুভলক্ষ্মী বাইরে বেরোলে ডোনা ও মোহনাকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মী পিসি ঠাম্মিকে ডক্টর দেখানোর পরে তাকে নিজেই তার রুমে নিয়ে যায়। এরপর শুভলক্ষ্মী পিসি ঠাম্মির সেবা করলে সেটা দেখে পিসি ঠাম্মি মনে মনে বলতে থাকে, মেয়েটা আমার এত সেবা করছে কেন? চাবিটা পাওয়ার জন্য, নাকি সত্যি সত্যি এর মনটা ভালো? এই কথা ভেবে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। তখন পিসি ঠাম্মিকে শুভলক্ষ্মী বলে ওঠে, কি দেখছেন পিসি ঠাম্মি আমাকে এভাবে? তখন পিসি ঠাম্মি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আমার ঘর থেকে বেরো, আমি ঘুমাবো। শুভলক্ষ্মী তখন রুম থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে পিসি ঠাম্মির পা ও কোমরের ব্যথায় পাগল হয়ে যায়। সেই বাড়িতে পুজো হওয়ার যে আয়োজনটা করার কথা ছিল, পিসি ঠাম্মি সেটা করতে পারে না। পিসি ঠাম্মি তখন ড্রয়িং রুমে বসে শুভলক্ষ্মী সহ বাকিদের সামনেই বলে ওঠে, এই বাড়িতে প্রতি বছর যে পুজোটা আমি করতাম, আজ বোধহয় এই পুজোটা করতে পারবো না। এই কথাগুলো বলে খুব কষ্ট পেতে থাকে। তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, পিসি ঠাম্মি আপনি যদি কিছু মনে না করেন, এই পুজোটা আমরা করি। তখনই পিসি ঠাম্মি অপলক দৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় পিসি ঠাম্মি পারমিশন দিয়ে দিলে শুভলক্ষ্মী অনেক খুশি হয়ে পুজোর সকল জোগাড়যন্ত্র করতে থাকে। শুভলক্ষ্মী নিজেই পুজোর সকল জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরিয়ে যায়। আর তখনই রাস্তার মধ্যে সে কাল রাতে যে গাড়িটা দেখেছিল সেটা দেখতে পায়। আর মনে মনে বলতে থাকে, কাল রাতে এই গাড়িটাকে আমি দেখেছিলাম, আবার এই গাড়িটা এদিকে কি করছে? সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে। গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই থেমে যায়। তখন শুভলক্ষ্মী আড়ালে গিয়ে সবটা দেখার চেষ্টা করে। এদিকে ডোনা লুকিয়ে লুকিয়ে সেই গাড়ির কাছে এসে দাঁড়ালে শুভলক্ষ্মী ডোনাকে গাড়ির সামনে দেখে মনে মনে বলতে থাকে, ডোনা তো এই দেশের কাউকে চেনে না, তাহলে ডোনা কার সঙ্গে দেখা করছে? সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী এগিয়ে গিয়ে দেখতে পায় ডোনা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আর কিছু দূর যেতে বুঝতে পেরে যায় সেটা মোহনা। আর চমকে গিয়ে মনে মনে বলতে থাকে, মোহনা আমাদের ক্ষতি করতে কলকাতাও পৌঁছে গেছে, আর ডোনা এর সাথে কি কথা বলছে? তাহলে কি ডোনা মোহনার সঙ্গে হাত মিলিয়েছে? এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি সবটা জানতে পেরে যায়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।